নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মীন লগ্নে ডিসেম্বর মাসটা কেমন যাবে। প্রথমেই রাজ্যকারক বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। লগ্নপতি এবং দশমপতি উনি বর্তমানে তৃতীয় অর্থাৎ বৃষে অবস্থান করছেন। লগ্নপতি তৃতীয় উদ্যমের প্রকাশ, এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, ভাগ্যোদয়, আপনার ফেট আপনাকে ব্যাক করবে। সপ্তমে দেখুন দৃষ্টি পড়ছে কন্যাতে, বাণিজ্যের স্থানে উদ্যমের প্রকাশ, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, ওইখানে উদ্যমের প্রকাশ। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে, চন্দ্রটা পঞ্চমপতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। দেবভক্তি, ঈশ্বর ভক্তির প্রকাশ, ক্রিয়েটিভিটি, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভিটি, এগুলো সব বোঝাচ্ছে, খুবই পজিটিভ। দশমপতি তৃতীয়, কর্মস্থানে উদ্যমের প্রকাশ, এবং দেখুন নবমে দৃষ্টি পড়ছে, 10th আর 9th কম্বিনেশন হয়ে গেল। এটা একটা শ্রেষ্ঠ রাজ্য, কর্মসূত্রে ভাগ্যোদয় যেটা বোঝায়। গুরুস্থানীয় লোক অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। দশমপতি দৃষ্টি পড়ে যাচ্ছে কন্যাতে, 7th হাউসে, 10th আর 7th কম্বিনেশন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের চাকরি করেন, যারা সেলস মার্কেটিংয়ে কাজ করেন, তাদের পক্ষে খুব ভালো। মোট কথা কর্মসূত্রে গমনাগমন এই ব্যাপারটা আসছে। প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে, 7th হাউস থেকে আমরা প্রমোশনাল ব্যাপার দেখি। কারোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে, এটাও হচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে। সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় শনি। শনি হলেন একাদশপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে দ্বাদশে অবস্থান করছেন। আপনার যে রোজগার সেটা অনেকটাই খরচা হয়ে যাবে। বাড়ি বড় দাদা দিদি তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, এটাও আসছে। একাদশপতি দ্বাদশে থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে, বিদেশে ভাগ্যোদয়ের সুযোগ আছে। পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, সাবধানে থাকবেন। দ্বাদশপতি দ্বাদশে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি পড়ে, তাহলে দ্বাদশপতি দ্বাদশে দ্বাদশ ভাবটার হানি করবে। তা দ্বাদশ স্থান থেকে কী দেখি, ব্যয়, খরচারও হানি করবে, খরচা কমিয়ে দেবে। দ্বাদশ স্থান থেকে আমরা নিদ্রাও দেখি, ঘুমেরও ব্যাঘাত ঘটাবে, এই ব্যাপারগুলো হবে, একটু লেজি করে দেবে। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল মধ্যম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। চতুর্থপতি এবং সপ্তমপতি উনি বর্তমানে নবমে অবস্থান করছেন বৃশ্চিকে, এবং সারা মাসটাই বৃশ্চিকে থাকবেন। তাহলে চতুর্থপতি নবমে গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে, উচ্চ বিদ্যালাভের সুযোগ, মাস্টার ডিগ্রি কোনো সুযোগ আসতে পারে, কোনো গুরুর অনুগ্রহ পেতে পারেন। আর সপ্তমপতি নবমে কোনো আধ্যাত্মিক স্থানে, কোনো স্পিরিচুয়াল স্থানে গমন করতে পারেন। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এটা আসছে। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন দ্বিতীয়পতি এবং নবমপতি। উনি বর্তমানে পঞ্চমে অবস্থান করছেন কর্কটে, এবং সারা মাসটাই কর্কটে থাকবেন। দ্বিতীয়পতি পঞ্চমে, কথাবার্তায় মিষ্টতা, কথাবার্তায় ভালোবাসার প্রকাশ, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কে গাঢ়তা বৃদ্ধি পাবে। আপনার অ্যাসেটের গ্রোথ হবে, সন্তানের থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, এটাও আসছে। আর নবমপতি পঞ্চমে, গুরুর অনুগ্রহ লাভ, ঈশ্বর ভক্তি, দেবভক্তির প্রকাশ, কোনো সৃষ্টিমূলক কাজ এবং তার থেকে স্বীকৃতি পাওয়া, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং মঙ্গলের অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। তৃতীয়পতি এবং অষ্টমপতি উনি বর্তমানে 2 ডিসেম্বর চলে এসছেন মকরে, অর্থাৎ একাদশ স্থানে। তৃতীয়পতি একাদশে, ভাই বোনের থেকে কিছু প্রাপ্তি হতে পারে, কোনো কমিউনিকেশন, কন্ট্যাক্ট, তার মধ্যে দিয়ে কোনো কিছু গেইন করা, কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করা হাত দিয়ে, এই ব্যাপারটা আসছে। সৃষ্টিমূলক কাজ করা এবং সেখান থেকে গেইন করা। অষ্টমপতি একাদশে ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া। দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, নারিশমেন্ট, ওইটার জায়গা। বড় দাদা দিদির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, সন্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং শুক্রের অবস্থান এবং ফলাফল খুব একটা খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। রবি হলেন ষষ্ঠপতি। উনি বর্তমানে নবমে অবস্থান করছেন বৃশ্চিকে। 15ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিকে থাকবে, তারপর ধনুতে চলে যাবেন। তার ষষ্ঠপতি নবমে, কর্মস্থানে কোনো বিড়ম্বনা ফেস করতে পারেন, বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। আফটার 15th ডিসেম্বর রবিটা চলে যাবে ধনুতে। ধনুতে গেলে কর্মস্থানে সেই একই ব্যাপার ঘুরিয়ে ফিরিয়ে আসছে। কর্মস্থানে বিড়ম্বনা, কর্মস্থানের বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারা, সেটা কী নিয়ে দেখুন। ধনুটা হলো হাউস অফ টার্গেট। আপনার হয়তো কাজের জায়গায় একটা লক্ষ্য আছে, সেটা পূরণ হয়নি, সেই নিয়ে কোনো অসুবিধা হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। সরকারি কোনো ঝামেলায় পড়তে পারেন। ওভারঅল মীন লগ্নের রাজ্যকারক বুধ এবং বৃহস্পতি অসাধারণ জায়গায় রয়েছে। সুতরাং ডিসেম্বর মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।